বন্ধুরা, সবুজ শাকসবজি আমাদের শরীরের জন্য অতীব উপকারী, কিন্তু এই শাকপাতা খাওয়ার একটা বিশেষ নিয়ম আছে, যেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বেশিরভাগ মানুষই এখন আমরা অ্যাসিডিটিতে ভুগি, কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগি। আর কোষ্ঠকাঠিন্য সমস্যা হবে না যদি আপনারা এই রকমভাবে বাড়িতে বানিয়ে খান, সেটা নিরামিষ পদ্ধতিতে হোক কিংবা আমিষ পদ্ধতিতে হোক। চলুন ভিডিওটা শুরু করা যাক। গাছ থেকে তাজা লাউ পাতা পেড়ে এনেছি, এটা আমাদেরই বাড়ির লাউ গাছ, আর পাতাগুলো বেশ মস্ত বড় বড় তাজা। দেখতেই পেয়েছেন ডাঁটাগুলো যত সুন্দর, পাতাগুলো আরও তার চেয়েও বেশি সুন্দর। অনেক সময় পাতা আমরা ভেজে খাই। শহর বাজারে এই লাউ পাতা এবং লাউ ডাঁটার প্রচুর দাম, আর একটু বন্যা হয়ে গেলে তাহলে তো আর চিন্তাই নেই। আর এই লাউ ডাঁটা ভীষণভাবে পুষ্টিকর। আমাদের যাদের একটু বেশি পায়খানা হয়, পেটের রোগ হয়, তারা লাউ ডাঁটা এবং লাউ শাকের পাতলা জুস খান। তো আজকে আপনাদের আমি দেখাবো লাউ পাতাটাকে কিভাবে খেলে আপনারা কনস্টিপেশনকে দূর করতে পারবেন। তো আপনারা দেখলেন গাছ থেকে আমি পেড়ে নিয়ে এসেছি তাজা লাউ পাতা। এখন আমি ছোট্ট ছোট্ট টুকরো করেই লাউ পাতাটাকে কেটে নিচ্ছি। একটু কুচি করে কেটে নিতে হবে। দেখুন, এরকমভাবে ছোট ছোট করে কেটে নেব। এর সাথে বেশ কিছু জিনিস মিশিয়ে দেব, যেটা একটু ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে। এই দেখুন, বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। খুব একটা বালি ধুলো নেই, কারণ একদম লাউ পাতা যে লতিয়ে উঠেছিল ওপর থেকে আমি কেটেছি, তবুও খুব ভালো মতো জল দিয়ে ধুয়ে নেব। একদম ফ্রেশ তাজা লাউ পাতা, এতে কোনো কীটনাশক ওষুধ আমি দিইনি। সুন্দরভাবে লাউ গাছ বেড়ে উঠেছে। এখন আমি ব্লেন্ডারের কাপ নিয়েছি, আর ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রাখা লাউ পাতাগুলো ব্লেন্ডারের কাপে চেপে চেপে বেশ ভালো করে দিয়ে দিলাম। এখন একদম জল দেব না, কারণ জল দিলে ব্লেন্ড করা যাবে না। তো এর সাথে যা যা জিনিসগুলো আছে আপনারা দেখতে থাকুন আমি কি কি দিই। অনেকে লাউ পাতা ভেজেও খান, তরকারিতে দিয়ে থাকেন। তো এই রেসিপিটা সম্পূর্ণ আলাদা। এর সাথে রসুন, পেঁয়াজ কুচি সব কিছুই দিতে পারেন। আর এরপর আমি পাতাটাকে ভালো মতো বেটে নিয়েছি। একসাথে সব মশলা বাটা যাবে না। তো বন্ধুরা, এর সাথে কি কি দেব? আমি দেব গোটা সর্ষে, এখানে আপনি কালোও দিতে পারেন কিংবা হলুদ সর্ষেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি গোটা জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা, খুব ভালো টেস্টি হয়। একটু বেশি যদি ঝাল খেতে চান তাহলে লাল লঙ্কাও দিতে পারেন। বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর সাথে আরও একটা জিনিস দেব, সেটা হচ্ছে গাঁদাল পাতা। বন্ধুরা, এই গাঁদাল পাতা পঙ্গুলোকেও সুস্থ করে। এর যে স্বাস্থ্য উপকারিতা রয়েছে, এর গন্ধটা বাজে হলেও খেতে সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য এর বহুল উপকারিতা আছে। তাই গাঁদাল পাতাটাকে ভুলে যাবেন না। একটু লত যদি বাড়ির সামনে লাগিয়ে দেন, এর থেকে আপনি অনেক উপকার পাবেন। অযত্নেই বেড়ে ওঠে এই গাঁদাল পাতা। একে গন্ধভাদালি পাতাও বলা হয়। অনেক রোগকে দূর করতে শরীর থেকে সাহায্য করে, পেটের যাবতীয় রোগকে সুস্থ করে এই গাঁদাল পাতা। এর সাথে দিয়ে দিলাম সাদা তিল, যেটা আমাদের পেটকে পরিষ্কার করতে ভিতর থেকে সাহায্য করে, পেটে জমাট বেঁধে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করে, এবং এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। কিছু কিছু রান্না আছে একটু মাথা খাটিয়ে করলে আমাদের শরীরে এত বড় সমস্যা হয় না। এখন খুব ভালো মতো আমি বেটে নিচ্ছি। আর আরও একটা আপনাদের রেসিপি দেখাবো এই শুধু গাঁদাল পাতার, যেটা আপনার পেটকে সত্যি সত্যি ভেতর থেকে পরিষ্কার করবে, এবং এটা দিয়ে আপনি আরও একটা দারুণ রান্না করতে পারবেন। বন্ধুরা, এই পাতা কিন্তু বাটা হয়ে গেছে। দুটো রেসিপি একসাথে আপনাদের দেখাবো, খুব লাভবান হবেন। বন্ধুরা, এখন তৈরি হয়ে গেছে লাউ পাতা বাটা। এর সাথে অবশ্যই রসুন দিতে পারেন, আরও সেন্টেড হবে। লাউ পাতার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হাড়কে শক্তিশালী করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন সি এবং পটাশিয়াম থাকে, যা হজম ভালো রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে, ত্বক এবং চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এছাড়াও লাউ পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে। তেলে খুব ভালো করে তেল কড়াই খুব ভালো করে গরম করুন। সরষের তেল অবশ্যই ব্যবহার করবেন। অল্প করে প্রথমে তেল দেন, তারপর তেলে লবণ দিতে পারেন, কিংবা আপনি লাউ পাতাতেই লবণ দিতে পারেন। সামান্য পরিমাণে লবণ, একটু চিনি দিতে পারেন। অনেকেই চিনিটা পছন্দ করেন না, তো আমি চিনি দিয়ে রান্না করি না। বন্ধুরা, এর সাথে অনেকে কুচো চিংড়ি মাছ ভাজা
এমনি পুঁটি মাছ ভাজা দিয়ে রান্না করে থাকেন, কিন্তু লাউ পাতাটা যেভাবেই হোক, টেস্টি করে হোক, যেমন করে হোক, খেয়ে নিতে হবে। তো এখানে আমি এটা নিরামিষভাবেই রান্না করছি। বন্ধুরা, যখন দেখবেন একদম কড়াইয়ে শুকনো শুকনো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এর মধ্যে কোনো রসালো ভাব নেই, তখন অল্প অল্প করে তেল সাইড দিকে দিয়ে আরও রান্না করে নিন। কম আঁচে পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেলে কড়াই নামিয়ে নিন। এরপর শুকনো ভাতে এটা মাখিয়ে খাওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, এটা খেতে কিন্তু অপূর্ব লাগে। সবথেকে বড় কথা, লাউ পাতাতে জলের পরিমাণ বেশি এবং ক্যালোরি কম থাকায় এটি ওজন কমাতে বিশেষভাবে হেল্প করে। ক্যালসিয়াম আছে প্রচুর পরিমাণে, কোষ্ঠকাঠিন্য এবং অ্যাসিডিটির মতো বড় বড় সমস্যাকে দূর করে। তাই আপনারা লাউ পাতাকে ফেলে দেবেন না, অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করুন আর এটা খেয়ে দেখুন। আপনার পেটের সমস্ত যে জটিলতা তা কেটে যাবে এবং পায়খানার সমস্যাটা একদমই কমে যাবে। তো চলুন, আজকে আমি আপনাদের দেখাবো আরও একটা রেসিপি, যেটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের শরীরের জন্য। এতে অনেক কিছুই আছে, গাঁদাল পাতা, তিল বাটা, তাই মাঝে মধ্যে গরম ভাতে মাখিয়ে এটা খেতে চেষ্টা করুন। চলুন, এরপর আমি আপনাদের দেখাবো গন্ধ ভাদালি পাতার একটা বিশেষ রেসিপি, যা পেটের সমস্ত জটিলতাকে দূর করে। গন্ধ ভাদালি পাতা, এটা কিন্তু আপনি দুইভাবে খেতে পারেন। অনেকে বড়া করে খান, অনেকে ঝোল রান্না করে খান। মাঝে মধ্যে আমরা তাজা লাউডাটা রান্না করি, তো এই রান্নাটা সুস্বাদু করতে পারি না। যদি নিরামিষ হয়, সুস্বাদু করতে পারি না। আর আমিষটা সহজেই পেঁয়াজ রসুন দিলে একটু রিচ হয়ে যায় এবং সুস্বাদু হয়ে যায়। কিন্তু যাদের পেটের সারা জীবন রোগ লেগেই আছে, পেট কোনো মতে সুস্থ থাকে না, তারা গন্ধ ভাদালি পাতাটাকে ঠিক এইভাবে খান। এমনি লাউডাটা বেগুন, আলু, পেঁপে দিয়ে, আমরা কাঁচকলা দিয়ে ঝোল খাই। তো এই কাঁচা কলা এবং পেঁপের ঝোলে মাঝে মধ্যে গন্ধ ভাদালি পাতা মানে গাঁদাল পাতাটাকে এইভাবে মিশিয়ে দিন। যেমন স্বাস্থ্য থাকবে, তেমন পেটের সমস্ত জটিলতাকে দূর করবে। প্রথমে কড়াই একটুখানি তেল দিন, 5 ফোড়ন, গোটা জিরা, যা যা আপনার লাগে, হিং, মানে যা যা আপনার ফোড়ন লাগে সেই সব ফোড়ন দিয়ে দিন। আর এই পাতার বাটাটা একটু ঢেলে দিন আর খুব ভালো করে ভাজতে থাকুন, যাতে কাঁচা গন্ধটা কেটে যায়। হালকা করে যখন ভাজা হবে তখন ঝোলটা ঢেলে দিবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এতে সামান্য পরিমাণে নুন দিয়েছি। বন্ধুরা, এই ঝোলটা খেতে এত সুস্বাদু হয়, কোনো মানুষ খেয়ে ছাড়তে পারবে না। একবার চেষ্টা করুন আর আপনার পেটের সমস্ত রোগ এই ঝোল খেলে ভালো হয়ে যাবে। খাবার জন্যই, খাবার দোষেই আমাদের পেটের রোগ। তাই যাদের পেট সবসময় অসুস্থ থাকে, কনস্টিপেশনে ভুগছেন, তারা অবশ্যই এই রকম পাতলা পাতলা ঝোল কম তেলে রান্না করে খান। বন্ধুরা, গন্ধ ভাদালি পাতাকে এইভাবে মিশিয়ে নেন আপনার ঝোলে, বড়া করেও খেতে পারেন। যেভাবে খুশি আপনি এটা রান্না করে খান, কিন্তু আপনার পেটের সমস্ত সমস্যাকে দূর করতে, অ্যাসিডিটি কমাতে, বদহজম কমাতে এই ঝোলটা বিশেষভাবে উপকারী। যেমন খেতে সুস্বাদু হয়, তেমনি এর উপকারিতাও অনেক। বন্ধুরা, আজকে 2টি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।